48 ঘন্টা পেরিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সিসিটিভিতে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এমনটা জানিয়েছে পুলিশ। রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত থাকছে। বুধবার রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজ, যেখানে হত্যাকারীদের চেহারা স্পষ্ট। তবু গেল 48 ঘন্টায় এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তেজগাঁও থানা পুলিশ। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার করতে সবশেষ 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। আমরা দুজন ছবি দেখেছি, সোজা কথা, এখনো কেন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই? খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং 24 ঘন্টার মধ্যে এই খুনিদের বিচার আওতায় আনতে হবে। বাংলাদেশের পুলিশ ইচ্ছা করলে এটা পারবে। জনগণকে নিয়ে রাস্তাঘাট অবরোধ করে রাখবো। আমরা যতদিন বিচার পাবো না ততদিন আমরা রাজপথে থাকবো না, রাজপথ ছাড়বো না। এই হত্যার বিচার দাবিতে শনিবারও সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।